আজকের গল্প সর্দারজি। লেখক খাজা আহমদ আব্বাস। খুদ দিল্লি আর তার আশপাশে সাম্প্রদায়িক দাঙ্গা চরমে উঠলে মুসলমানদের রক্তের কোনো মূল্য রইল না। আমি ভাবলাম, কি দুর্ভাগ্য, প্রতিবেশী প্রায় সবাই শিখ, ওদের প্রাণ বাঁচানোর চেষ্টা করব কি? নিজের পেটেই কখন ছুরি চেপে বসে সেই বয়ে সময় কাটাতে লাগলো। সত্যি কথা বলতে কি, শিখদের আমি খুব ভয় পাই, ঘৃণাও করি কিঞ্চিত। আমার মনে হয় ওরা এক অদ্ভুত জানোয়ার। এই মনে হওয়া সেই আমার ছোটবেলা থেকেই। তখন আমার বয়স বছর 6। একদিন এক শিখকে রোদে বসে চুল আঁচড়াতে দেখে চিৎকার করে উঠেছিলাম, দেখো মেয়ে মানুষের মুখে কত লম্বা লম্বা দাড়ি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভূত কেমন এক ধরনের ঘৃণায় রূপান্তরিত হয়। এই ভূতটি অবশ্য পেছনে রয়েছে 1857 সালের তিক্ত স্মৃতির স্মরণ। সে সময় হিন্দু মুসলমানের যৌথ স্বাধীনতা সংগ্রাম দমন করার জন্য পাঞ্জাবের শিখ রাজ আর তাদের সেনাবাহিনী ফিরিঙ্গিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল। এই কারণে একটা অস্পষ্ট ভীতি ও এক অদ্ভুত ধরনের ঘৃণা কেবল শিখ নয়, ইংরেজদের প্রতি পোষণ করতাম। তবে শিখ ঘৃণাটাই ছিল প্রবল। অন্যদিকে ইংরেজদের ভয় পেলেও তাদের প্রতি কিছুটা প্রীতিবোধও ছিল আমার। মনে প্রাণে আমি ইংরেজদের মতো কোট প্যান্ট পরতে চাইতাম ওরা যেমন শ্লীলতাবোধশূন্য কথাবার্তা চালিয়ে যায় সেভাবে কথাবার্তা বলতে। তাছাড়া ওরা ছিল শাসক, আমিও চাইতাম ছোটোখাটো একজন শাসক হতে। ওদের মতো কাঁটা ছুরি চামচ দিয়ে খাবার খাওয়ার প্রতি আমার আগ্রহ ছিল খুব, যাতে পৃথিবীর মানুষ আমাকেও কিছুটা সভ্যভব্য ভাবে। কিন্তু শিখদের যে ভয় করতাম সেটা ছিল অনেকটাই অবজ্ঞা মিশ্রিত। অদ্ভুত সৃষ্টি এই শিখ, যারা পুরুষ হয়েও চুল রাখে মেয়ে মানুষের মতো। ইংরেজি ফ্যাশনের অনুকরণে মাথার চুল ছোটো অবশ্য আমি পছন্দ করি না, সেটা ভিন্ন কথা। আব্বা বলতেন প্রতি শুক্রবার যেন মাথার চুল ছাঁট করি, তাহলে মাথায় খুশকি হতে পারবে না। কিন্তু আমি সে কথা না শুনে চুল এমন বড় করে রাখতাম যাতে তা হকি ও ফুটবল খেলার সময় ইংরেজ খেলোয়াড়দের মতো বাতাসে উড়ে। আব্বা বলতেন, একই তুই যে মেয়েদের মতো চুল লম্বা রেখেছিস। কিন্তু আব্বা তো পুরনো চিন্তাধারার মানুষ, তার কথা কে শোনে? তিনি তো পারলে ছোটোবেলাতে আমাদের মুখে দাড়ি গজিয়ে দেন। ও হ্যাঁ, মনে পড়ল, শিখদের আরও একটা অদ্ভুত নিদর্শন হলো তাদের দাড়ি। আমার দাদার দাড়ি ছিল কয়েক ফুট লম্বা। তিনি সে দাড়িতে চিরুনি ব্যবহার করতেন। কিন্তু দাদাজানের ব্যাপার ভিন্নতর। যত কিছুই হোক, তিনি আমার দাদাজান। আর শিখরা শিখ। মেট্রিক পাস করার পর আমাকে পড়ালেখার জন্য আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। কলেজে যে সব পাঞ্জাবি ছেলে পড়তো, আমরা অর্থাৎ দিল্লির ইউপির ছেলেরা তাদেরকে নিচু, মূর্খ ও বকাটে মনে করতাম। ওরা কথা বলার নিয়মও জানতো না, পানাহারের মধ্যেও কোনো রুচি জ্ঞান ছিল না, সভ্যতা সংস্কৃতি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। একগুঁয়ে অভদ্রের এক শেষ। লাচ্ছির বড় বড় গ্লাস, সাবারকারীরা কেওড়াদার ফালুদা ও সিফটন চায়ের স্বাদ কি বুঝবে? তাদের ভাষা নিতান্ত অমার্জিত। কথা বলার সময় মনে হয় যেন ঝগড়া করছে। কথায় কথায় তুই তুকারি, এই সেই। আমি সবসময় এসব পাঞ্জাবিদের এড়িয়ে চলতাম। কিন্তু আমাদের ওয়ার্ডেন সাহেব, খুদা তার মঙ্গল করুন, হঠাৎ করেই আমার কামরায় একজন পাঞ্জাবি ছাত্রকে জায়গা দিলেন। আমি ভাবলাম, কি আর করা, একত্রে যখন থাকতে হবে কিঞ্চিত ভাব পাতিয়ে থাকা যাক। এভাবে থাকতে গিয়ে কয়েকদিনের মধ্যে তার সঙ্গে বেশ ঘনিষ্ঠতাই গড়ে উঠল। তার নাম গোলাম রসুল, রাওয়ালপিন্ডিতে বাড়ি। বেশ রসিক ছেলে, আমাকে প্রায় চুটকি শোনাতো।
আপনারা এখন বলবেন, সর্দার সাহেবের কথা শোনাতে গিয়ে আবার এই গোলাম রসুল কোথা থেকে এসে পড়ল। কিন্তু আসলে এই কাহিনীর সঙ্গে গোলাম রসুলের ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে। কথা হচ্ছে যে গোলাম রসুল যেসব চুটকি শোনাত সেগুলো প্রায়ই শিখদের সঙ্গে সম্পর্কিত। সেসব চুটকি শুনে শুনে শিখদের স্বভাব চরিত্র, রুচি, বৈশিষ্ট্য ও সামগ্রিক চরিত্র সম্পর্কে আমি যথেষ্ট জ্ঞান লাভ করেছিলাম। যেমন ধরুন, গোলাম রসুল বলতো, সব শিখ হই বেকুব ও ভুদ্দু, দুপুর 12টা বাজলেই তাদের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। এ সম্পর্কে অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন, একজন সর্দারজি সাইকেলে আরোহণ করে দুপুর 12টায় অমৃতসরের হল বাজার দিয়ে যাচ্ছিল। চৌরাস্তায় একজন শিখ কনস্টেবল তাকে থামিয়ে জিজ্ঞাসা করল, তোমার সাইকেলের লাইট কোথায়? সাইকেল আরোহী সর্দারজি বিনয়ে বিগলিত কণ্ঠে বলল, জমাদার সাহেব, এই একটু আগে নিভে গেছে, বাড়ি থেকে তো জ্বালিয়েই বেরিয়েছিলাম। কনস্টেবলটি তখন সর্দারজিকে থানায় চালান দেওয়ার হুমকি দিল। অন্য একজন পথচারী শুভ্র শুষ্ক শিখ সর্দারের মধ্যস্থতা করে বলল, যাও ভাই, গোলমাল করো না, লাইট যদি নিভে গিয়ে থাকে এখন জ্বালিয়ে নাও, বেশ। এ ধরনের বহু গল্প গোলাম রসুলের জানা ছিল। পাঞ্জাবি ভাষার সংমিশ্রণে সে যখন এসব গল্প শোনাতো তখন হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে যেত। আসলে পাঞ্জাবি ভাষায় যেসব গল্প শুনে মজা পাওয়া যেত, কারণ শিখদের উদ্ভূত ও উদ্ভট তৎপরতা বর্ণনা করার জন্য পাঞ্জাবির মতো উটকো ভাষাই ছিল মানানসই। সে থাকবে, অন্যের চালচলন নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। কিন্তু শিখদের সবচেয়ে বড় দোষ হলো ওরা উদ্ধত হট্টাকারিতা, দাঙ্গা করে মুসলমানদের মোকাবেলা করতে সাহস দেখাতো। এখন তো পৃথিবী জেনেই গেছে যে একজন মুসলমান 10 জন হিন্দু বা শিখের সমান। কিন্তু মুসলমানদের এই শক্তিমত্তা তারা স্বীকার করতো না। তারা কৃপান ঝুলিয়ে গুফে, এমনকি দাড়িতে তা দিয়ে চলতো। গোলাম রসুল বলতো, ওদেরকে একদিন আমরা এমন শিক্ষা দেব যে জীবনভর মনে থাকবে। কলেজ ছাড়ার পর কয়েক বছর কেটে গেল। ছাত্র থেকে ক্লার্ক, ক্লার্ক থেকে হেড ক্লার্ক পদে উন্নতি হলাম। আলিগড় ছাত্রাবাস ছেড়ে নয়াদিল্লিতে একটি সরকারি কোয়ার্টারে থাকি। বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়েও হয়েছে। রাওয়ালপিন্ডি থেকে বদলি হয়ে আমার মুখোমুখি কোয়ার্টারে একজন শিখ সর্দার এসে উঠলে বহুদিন পর গোলাম রসুলের কথা আমার মনে পড়ল। গোলাম রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী রাওয়ালপিন্ডিতে শিখদের আচ্ছাদেই দোলাই দেওয়া হয়েছে। মুজাহিদরা শিখদের নির্মূল অভিযান শুরু করেছিল। শিখরা সেখানে দারুণ দাপট দেখাচ্ছিল। মুসলমানদের সামনে সেসব দাপট টেকেনি। দাড়ি কামিয়ে অনেক শিখকে মুসলমান করা হয়েছে, অনেককে খতনা করিয়ে দেওয়া হয়েছে জোর করে। হিন্দুদের সংবাদপত্রে মুসলমানদের দুর্নাম রটানোর জন্য লেখা হচ্ছিল যে মুসলমানেরা শিখ নারী ও শিশুদেরকেও হত্যা করছে, অথচ এটা ইসলামী ঐতিহ্য পরিপন্থী। মুসলিম মুজাহিদরা কখনো নারী ও শিশুদের উপর হাত তুলেনি। হিন্দুদের সংবাদপত্রে যেসব শিখ নারী ও শিশুর ছবি ছাপা হয়েছে সেগুলো হয়েছিল জাল ছবি, অথবা শিখরা মুসলমানদের দুর্নাম রটানোর জন্য নিজেরাই নিজেদের নারী ও শিশুকে হত্যা করে পত্রিকায় ছেপেছিল। রাওয়ালপিন্ডি ও পশ্চিম পাঞ্জাবের মুসলমানদের এই অপবাদ দেওয়া হচ্ছিল যে তারা হিন্দু ও শিখ মেয়েদের অপহরণ করেছে, অথচ ঘটনা এই যে মুসলমানদের বীরত্ব দেখে শিখ মেয়েরা মুগ্ধ ও অভিভূত হয়ে তাদের সঙ্গে চলে গেছে। এমত অবস্থায় ওরা যদি মুসলমানদের সঙ্গে স্বেচ্ছায় পালিয়ে যায় তাতে মুসলমানদের দুষ্টা কোথায়? তারা তো ইসলাম প্রচারের অংশ হিসেবে সেসব মেয়েকে আশ্রয় দিয়েছে। সে যাই হোক, শিখদের তথাকথিত বীরত্বের চেহারা এখন পাল্টে গেছে। এখন কৃপান বের করে মুসলমানদের হুমকি দেওয়া দূরে থাক, রাওয়ালপিন্ডি থেকে পালিয়ে আসা সর্দারদের দুরবস্থা দেখে ইসলামের গৌরবে বুক ফুলে উঠল আমার প্রতিবেশী সর্দারজির বয়স 60-এর কাছাকাছি। দাড়ি সব সাদা হয়ে গেছে। তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছেন। ভদ্রলোক সবসময় দাঁত বের করে হাসতেন। তার এই হাসি দেখে বুঝেছিলাম লোকটা আসলে বেকুব ও নির্বোধ। প্রথম দিকে তিনি আমার সঙ্গে মিতালি পাতাতে চেয়েছিলেন। যাওয়া আসার সময় গায়ে পড়ে আলাপ করা শিখদের এক আজব রীতি। সেদিন তো বাসায় প্রসাদের মিষ্টান্ন পাঠিয়ে দিলেন। আমার স্ত্রী সেই মিষ্টান্ন সঙ্গে সঙ্গে মেথরানীকে দিয়ে দিয়েছে। আমি তার বন্ধুত্বের ফাঁদে ধরা দেইনি। কখনো কিছু জিজ্ঞেস করলে মামুলিভাবে দুই একটা কথার জবাব দিয়ে চুপচাপ কেটে পড়েছি।
আমি জানতাম ভালোভাবে কথা বললে এই লোক আমার পিছু নেবে, আজ ভালোভাবে আলাপ করবে, কালোই গালাগালি শুরু করবে। আপনারা তো জানেন গালাগালি শিখদের ডাল রুটি। এই ধরনের লোকদের সঙ্গে সম্পর্ক পাতিয়ে কে নিজের মুখ খারাপ করবে? একদিন দুপুরে আমি গিন্নিকে শিখদের নির্বুদ্ধিতার কাহিনী শোনাচ্ছিলাম। বাস্তব প্রমাণ দেওয়ার উদ্দেশ্যে আমি ঠিক 12টায় আমার ভৃত্যকে সর্দারজির বাসার গড়িতে কটা বাজে জিজ্ঞেস করার জন্য পাঠালাম। সর্দারজি ভৃত্যকে বলল 12টা 2 মিনিট। আমি গিন্নিকে বললাম, দেখলি তো 12টা বাজার নামই নিতেই ভয় পাচ্ছে। কথা বলে আমি একচুট হাসলাম, গিন্নিও হাসলো। আমি মাঝে মাঝে অপ্রস্তুত করার জন্য সর্দারজিকে জিজ্ঞেস করলাম, কেমন সর্দারজি, 12টা বেজে গেছে? তিনি নির্লজ্জভাবে দাঁত বের করে জবাব দিতেন, জি, আমাদের এখানে 24 ঘন্টায় 12টা বেজে থাকে। কথা বলে খুব হাসতেন, যেন বড় একটা রসিকতা করতে পেরেছেন। শিশুদের ব্যাপারে সবসময় ভয়ে ভয়ে থাকতাম। একে তো কোনো শিখের উপরে আস্থা রাখা যায় না, শিশুদের গলায় কখন কৃপাণ চালিয়ে দেবে কে জানে। তাছাড়া এরা রাওয়ালপিন্ডি থেকে এসেছে, মুসলমানদের প্রতি এমনিতেই মনে মনে নিশ্চয়ই ঘৃণা পোষণ করে। প্রতিশোধ নেওয়ার জন্য উৎপেতে থেকে সুযোগ খুঁজবে। স্ত্রীকে আমি সতর্ক করে দিয়েছিলাম শিশুদের জন্য সর্দারজির কোয়ার্টারের দিকে যেতে দেওয়া না হয়, কিন্তু শিশুরা তো শিশুই। কদিন পর দেখি আমার ছেলে মেয়েরা সর্দারজির ছোট মেয়ে মোহিনী ও তার নাতি নাতনির সঙ্গে খেলা করছে। বড় জোর 10 বছর বয়সে মোহিনী আসলেই ছিল মোহিনী। গৌরবর্ণ চমৎকার চেহারা, হতভাগাদের মেয়েরা দারুণ সুন্দরীও হয়। আমার মনে পড়ল গোলাম রসুল বলতো, পাঞ্জাব থেকে শিখ পুরুষরা চলে গিয়ে যদি মেয়েদের রেখে যেত তাহলে হুরের সন্ধান করার প্রয়োজন হতো না। আমার সন্তানদের সর্দারজির মেয়ে ও নাতি নাতিদের সঙ্গে খেলতে দেখে আমি ওদের টেনে বাসায় নিয়ে এলাম। তারপর খুব মারলাম। এরপর অন্তত আমার চোখের সামনে কখনো ওদের আর ওদিকে যেতে দেখিনি। খুব অল্প সময়ে শিখদের আসল চেহারা প্রকাশ হয়ে পড়ল। রাওয়ালপিন্ডি থেকে সুরসুর করে পালিয়ে এসে পাঞ্জাবের মুসলমানদের সংখ্যায় কম পেয়ে তাদের উপর নৃশংস অত্যাচার শুরু করে দিল। শত শত এমনকি হাজার হাজার মুসলমানকে তাদের হাতে শহীদ হতে হলো। নদীর স্রোতের মতো প্রবাহিত হলো মুসলমানদের রক্ত। হাজার হাজার মুসলিম মেয়ে ও মহিলাকে সম্পূর্ণ নগ্ন করে মিছিল বের করলো ওরা। এসব কারণে পূর্ব পাঞ্জাব থেকে বহু সংখ্যক মুসলমান দিল্লি আসতে শুরু করলো। তার ঢেউ এই দিল্লিতে আমার এখানে এসে পৌঁছানো ছিল নিতান্তই স্বাভাবিক। আমার পাকিস্তান যাওয়ার তখনও কয়েক সপ্তাহ বাকি। এ কারণে বড় ভাইয়ের সাথে স্ত্রী ও ছেলে মেয়েদের বিমানযোগে করাচি পাঠিয়ে দিয়েছি। নিজে ক্ষুধা ভরসা করে থেকে গিয়েছিলাম। উড়োজাহাজে বেশি জিনিসপত্র নেওয়া যায় না, এ কারণে আমি একটি পুরনো ওয়াগন বুক করেছিলাম। কিন্তু যেদিন জিনিসপত্র ওয়াগনে তুলব সেদিনই শুনলাম পাকিস্তানি গাড়িতে হামলা করা হচ্ছে। ফলে ঘরের জিনিস পড়ে রইল ঘরেই। 15ই আগস্ট স্বাধীনতা উৎসব পালন করা হলো, কিন্তু এই স্বাধীনতার প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি ছুটি পালন করলাম। সারাদিন শুয়ে শুয়ে ডন আর পাকিস্তান টাইমস পড়ে কাটালাম। উভয় পত্রিকায় ভারতের এই তথাকথিত স্বাধীনতা তীব্র সমালোচনা করা হয়েছে। প্রমাণ দেওয়া হয়েছে কী করে ইংরেজ ও হিন্দুরা যুগ শাসক করে মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল। কেবল কায়েদে আজমের বুদ্ধিমত্তার কারণে আমরা পাকিস্তান অর্জন করেছি। যদিও হিন্দু ও শিখদের চাপের মুখে ইংরেজরা অমৃতসর ভারতকে দিয়ে দিয়েছে, তবু দুনিয়ার সবাই জানে যে অমৃতসর খাঁটি ইসলামী শহর। এখানকার স্বর্ণ মসজিদ বিশ্ববিখ্যাত। সেখানে কোনো গুরুদুয়ারা নেই যে তাকে গোল্ডেন টেম্পল বলা যাবে। মসজিদ দিল্লিতে রয়েছে। শুধু স্বর্ণ মসজিদই নয়, জামে মসজিদ, লালকেল্লা, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, হুমায়ুনের সমাধিসৌধ, সফদরজঙ্গ এর মাদ্রাসা রয়েছে এখানে। মোট কথা, দিল্লির আনাচে কানাচে মুসলিম শাসনামলের নিদর্শনে ভরা। তবু আজ সেই দিল্লি বরং বলা উচিত শাহজাহানাবাদে আজ হিন্দু সাম্রাজ্যবাদের পতাকা উত্তোলন করা হচ্ছে। আমি আবেগরুদ্ধ হৃদয়ে ভাবলাম, এই দিল্লি ছিল একসময় মুসলমানদের রাজসিংহাসনের জায়গা, সভ্যতা সংস্কৃতির পাদপীঠ। এই দিল্লি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আর আমাদের পাঠানো হচ্ছে পশ্চিম পাঞ্জাব, সিন্ধু,
বেলুচিস্তান প্রভৃতি বিরান ও অনুন্নত ও সংস্কৃত অঞ্চলসমূহে জোরপূর্বক। এসব এলাকায় মার্জিত উর্দুতে কেউ কথা পর্যন্ত বলতে জানে না। সেলোয়ারের মতো হাস্যকর পোশাক পরে সেখানকার মানুষ হালকা পাতলা চাপাতির বদলে দুশের ওজনের নান রুটি খায়। এসব ভেবেও নিজের মনকে এই বলে সান্ত্বনা দিলাম যে কায়েদে আজম এবং পাকিস্তানের জন্য এ ত্যাগ স্বীকার আমাদের করতেই হবে। কিন্তু তবুও দিল্লি হাতছাড়া হওয়ার চিন্তায় মনটা বিষণ্ণ বিমর্ষ হয়ে রইল। বিকেলে আমি বাইরে বেরোলাম। সর্দারজি দাঁত বের করে বললেন, কেমন বাবুজি, আজ উৎসব পালন করনি? আমার ইচ্ছে হলো তার দাড়িতে আগুন লাগিয়ে দিই। শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা গৌরবচিত্ত শিখদের মনে রং ধরালো। পশ্চিম পাঞ্জাব থেকে আগত উদ্বাস্তুদের সংখ্যা হাজারের অঙ্ক ছেড়ে লক্ষের গড়ে গিয়ে পৌঁছলো। এসব লোক আসলে পাকিস্তানের দুর্নাম রটানোর জন্য ঘরবাড়ি ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে এসেছে। এখানে এসে সর্বত্র নিজেদের দুঃখের কাহিনী শোনাচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে কংগ্রেসি প্রপাগান্ডা জুড়ে সুরে চলছে। কংগ্রেসিরা কৌশল গ্রহণ করেছে যে কংগ্রেসের নাম না নিয়ে রাষ্ট্রীয় সেবক সংঘ এবং শহীদি দিল নাম নিয়ে কাজ করতে হবে। অথচ এটা তো সবাই জানে যে হিন্দুরা কংগ্রেসি মুদ্রার এপিঠ উপিঠ। পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা প্রয়োজন হলে গান্ধী এবং জওহরলাল নেহরুকে লোক দেখানো গালি দিতেও দ্বিধা করে না। একদিন সকালে খবর এলো যে দিল্লিতে মুসলিম গণহত্যা শুরু হয়ে গেছে। কুরুলবাগ এলাকায় মুসলমানদের বহু বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। চাঁদনি চকে মুসলমানদের দোকানপাট লুণ্ঠন করে তাদের পাইকারিভাবে হত্যা করা হয়েছে। এটা হলো কংগ্রেসের হিন্দু রাজত্বের নমুনা। যাক সে কথা। আমি ভাবলাম, নয়াদিল্লিতে বহুকাল যাবৎ ইংরেজদের শহর ছিল। লর্ড মাউন্টব্যাটেন কমান্ডার ইন চিফ এখানে থাকেন। অন্ততপক্ষে তারা মুসলমানদের উপর এ ধরনের অত্যাচার হতে দেবেন না। এটা ভেবে আমি নিজের অফিসের পথে পা বাড়ালাম। সেদিন আমার প্রভিডেন্ট ফান্ডের হিসাব হওয়ার কথা। আসলে এ কারণে আমি পাকিস্তান যেতে দেরি করেছিলাম। গোল মার্কেটের কাছে পৌঁছতেই অফিসের একজন হিন্দুবাবু বললেন, এ কী করছো? যাও যাও, বাসায় যাও, বাইরে বেরিও না। কন্ট প্লেসে দাঙ্গাকারীরা মুসলমানদের মেরেছে। একথা শুনে আমি বাসায় ফিরে এলাম। বাসার সামনে আসতে সর্দারজির সঙ্গে দেখা হয়ে গেল। তিনি বললেন, শেখজি, চিন্তা করবেন না, আমি যতক্ষণ সহি সালামতি আসি কি আপনাকে হাত লাগাতে পারবে না। আমি ভাবলাম, শিখের ওই দাড়ির আড়ালে কত শয়তানি লুকিয়ে আছে কে জানে। মনে মনে খুব খুশি যে মুসলমানদের পাইকারিভাবে নিধন করা হচ্ছে, অথচ মৌখিক সহানুভূতি দেখে আমার প্রতি অনুগ্রহ প্রদর্শন করছে। আসলে আমাকে চটানোর জন্য এই ধরনের কথা বলছে, কেননা এই এলাকায় আমিই একমাত্র মুসলমান। কিন্তু আমি কাফেরদের কোনো অনুগ্রহের প্রত্যাশী নয়। এটা ভেবে নিজের ঘরে এলাম। ভাবলাম, যদি মরেও যাই 10-20টাকে মেরে মরব। সোজা কামরা প্রবেশ করে পালঙ্কের নিচে উকি দিলাম। সেখানে আমার দুনালা শিকারি বন্দুক রয়েছে। দাঙ্গা শুরু হওয়ার পর থেকে আমি প্রচুর গুলি ও কার্তুজ সংগ্রহ করে রেখেছি, কিন্তু একই পালঙ্কের নিচে বন্দুক নেই। সব কামরা তন্ন তন্ন করে খুঁজে বন্দুক পাওয়া গেল না। হুজুর, আপনি কি খুঁজছেন? আমার অনুগত বিশ্বস্ত বৃত্ত মামদু জিজ্ঞেস করল, আমার বন্দুক কোথায় গেল? মামদু কোনো জবাব দিল না, কিন্তু তার মুখ ভাব বলে দিচ্ছিল সে জানে বন্দুক কোথায় আছে। হয়তো সে কোথাও লুকিয়ে রেখেছে। বলছিস না কেন? আমি ধমক দিয়ে বললাম। ধমক দেওয়ায় জানা গেল মামদু আমার বন্দুক চুরি করে তার বন্ধুদের দিয়েছে। ওরা দরিয়াগঞ্জে মুসলমানদের হেফাজতের উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ করছে। আমাদের কাছে কয়েকশো বন্দুক আছে হুজুর। 60টি আছে মেশিন গান, 10টি রিভলভার, 1টি তুপ। কাফেরদের বোনা করে ফেলবো। বোনা? আমি বললাম, দরিয়াগঞ্জে আমার বন্দুক দিয়ে কাফেরদের বোনা করলে এখানে আমার আত্মরক্ষার উপায় কিভাবে হবে? আমি তো এখানে কাফেরদের দঙ্গলের মধ্যে আটকা পড়ে আছি। এখানে আমাকে দুনু দেওয়া হলে কে দায়ী হবে? মামদুকে বললাম, কোনো না কোনোভাবে চুপিসারে তুমি দরিয়াগঞ্জে যাও। সেখান থেকে আমার জন্য একটা বন্দুক এবং 100-2 কার্তুজ নিয়ে এসো। মামদু চলে যাওয়ার পর আমার স্থির বিশ্বাস হলো যে সে আর ফিরে আসবে না। এখন আমি সম্পূর্ণ বাসায় একাকী। সামনের কার্নিশে স্ত্রী ও ছেলেমেয়েদের ফটো নীরবে আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে আমার চোখে পানি এসে গেল। ভাবলাম, তাদের সাথে আর দেখা হবে কি না কে জানে। পরে এটুকু ভেবে স্বস্তি বোধ করলাম যে তারা তো অন্তত ভালোই ভালোই পাকিস্তান পৌঁছে গিয়েছে।
আমি যদি প্রভিডেন্ট ফান্ডের লুপ না করে আগেই চলে যেতাম তাহলে কি ভালোই না হতো। এখন আর আফসোস করে কি হবে। সাতশ্রী আকাল হর হর মহাদেব। দূর থেকে কুরাস কণ্ঠের আওয়াজ ক্রমেই নিকটতর হচ্ছিল। এরা দাঙ্গাকারী, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। আহত হরিণের মতো আমি এদিক ওদিক তাকালাম। সে আহত হরিণ গুলিবিদ্ধ হয়েছে। তার পেছনে লেগে আছে শিকারীর কুকুর। আত্মরক্ষার আর কোনো উপায় নেই। কামরার দরজা পাতলা কাঠের তৈরি, উপরের দিকে গ্লাস ফিট করা। আমি দরজা বন্ধ করে বসে থাকলাম। 2 মিনিটের মধ্যে দাঙ্গাকারীরা দরজা ভেঙে ভেতরে চলে আসবে। সাতশ্রী আকাল হর হর মহাদেব। এই আওয়াজ ক্রমে নিকটতর হচ্ছিল। হঠাৎ দরজায় করাঘাত হলো। সর্দারজি ভেতরে প্রবেশ করে বললেন, শেখজি, তুমি আমার ঘরে চলো, তাড়াতাড়ি করো। কিছু চিন্তা ভাবনা না করেই সর্দারজিকে অনুসরণ করলাম। পিছনের দিকে বারান্দায় আমাকে লুকিয়ে রাখা হলো। মৃত্যুর গুলি শন করে আমার মাথার উপর দিয়ে চলে গেল। কারণ আমি সর্দারজির ঘরে প্রবেশ করার পরপরই আমার বাসার সামনে এসে থামলো একটা লরি। সে লরি থেকে 10-15 জন যুবক নামলো। যুবকদের মধ্যে নেতা গোছের একজনের হাতে টাইপ করা একটা কাগজে নামের তালিকা রয়েছে। 8 নং কোয়ার্টারে শেখ বুরহানুদ্দিন। কাগজের উপর তাকিয়ে যুবনেতা উচ্চারণ করলো। উচ্ছৃঙ্খল যুবকরা পরক্ষণে ঝাঁপিয়ে পড়লো আমার কোয়ার্টারে। আমার চেয়ার, টেবিল, সিন্দুক, বই, পুস্তক ইত্যাদি, এমনকি আমার ময়লা জামা কাপড় সব কিছু লরিতে নিয়ে তোলা হলো। ডাকাত, লুটেরা, দস্যু। আমি ভাবলাম, সর্দারজি বাহ্যিক সহানুভূতি দেখিয়ে আমাকে যে এখানে নিয়ে এলেন, তিনিই কি কম লুটেরা? তিনি দাঙ্গাকারীদের বললেন, থামো থামো, এ গড়ের উপর আমার অধিকার বেশি রয়েছে। এই লুণ্ঠনে অংশ নেওয়ার অধিকার আমারও পাওনা দরকার। একথা বলেই তিনি নিজের ছেলে মেয়েদের ইঙ্গিত করলেন। তারাও লুণ্ঠনে প্রবৃত্ত হলো। কেউ প্যান্ট নিয়ে গেল, কেউ সুটকেস, কেউ আমার স্ত্রী ও ছেলে মেয়েদের ছবি। এসব গনিমতের মাল সোজা অন্দরমহলে চলে যাচ্ছে। মনে মনে ভাবলাম, যদি বেঁচে থাকি তবে ওরে সর্দার, তোর সঙ্গে বোঝাপড়া হবে। কিন্তু এখন তো আমি টু শব্দ করতে পারছি না। সশস্ত্র দাঙ্গাকারীরা আমার কাছ থেকে মাত্র কয়েক গজ দূরে। যদি তারা জানতে পারে যে আমি এখানে আছি। এসো, ভিতরে এসো। হঠাৎ দেখি সর্দারজি নগ্ন তলোয়ার হাতে নিয়ে আমাকে বাড়ির ভিতরে ডাকছেন। আমি বৃদ্ধের চেহারার দিকে তাকালাম। লুটপাতে অংশ নেওয়ার ছুটাছুটিতে তাহার চেহারা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার হাতের চকচক করা কৃপাণ আমাকে মৃত্যুর আমন্ত্রণ জানাচ্ছে। কথা বলার সময় নেই। যদি আমি কিছু বলি এবং দাঙ্গাকারীরা শুনতে পায়, তাহলে একটা গুলি আমার বুকে ভেদ করে যাবে। কৃপাণ ও বন্দুকের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। দাঙ্গাবাজ 10টি যুবকের চেয়ে একজন বৃদ্ধের কৃপাণ অনেক ভালো। আমি নীরবে কামরায় প্রবেশ করলাম। ওখানে নয়, ভিতরে এসো। আমি ভেতরের দিকে একটা কামরায় গেলাম। মনে হচ্ছিল কসাইখানার বকরি প্রবেশ করছে। আমার চোখ কৃপাণের তীক্ষ্ণ দ্বারে দাঁড়িয়ে যাচ্ছে। এই নাও তোমার জিনিসপত্র। একথা বলে সর্দারজি নিজেই ও তার ছেলে মেয়েরা মিছিমিছি লুণ্ঠিত দবরা দিয়ে আমার সামনে এনে রাখলো। সর্দার গিন্নি বললেন, বাবা, আমরা তোমার কোনো জিনিসই বলতে গেলে রক্ষা করতে পারলাম না। আমি কোনো কথা বললাম না। হঠাৎ বাইরে ঝনঝন শব্দ শোনা গেল। দাঙ্গাকারীরা আমার লোহার আলমারির বাইরে বের করে সেটি ভাঙার চেষ্টা করছে। একজন বলল, এর চাবি পাওয়া গেলে সহজে ঝামেলা মিটে যেত। অন্যজন বলল, এর চাবি তো পাকিস্তান পাওয়া যাবে। বীরু তো তাই পালিয়ে গেছে। মুসলমানের বাচ্চা হলে তা মোকাবেলা করত। ছোট্ট মোহিনী আমার স্ত্রীর কয়েকটি রেশমি কামিজ ও গাগরা দাঙ্গাকারীদের কবল থেকে কেড়ে নিচ্ছিল। ওদের উক্তি শুনে সে বলল, হু হু, তোমরা বড় বাহাদুর বটে। শেখজি বীরু হতে যাবেন কেন? তিনি তো পাকিস্তানে যাননি। একজন যুবক বলল, যদি নাও গিয়ে থাকে তবে এখানে কোথাও মুখ কালো করে লুকিয়ে আছে। মুখ কালো করে লুকাবে কেন? উনি তো আমাদের এখানে। আমার হৃদস্পন্দন মুহূর্তের জন্য থেমে গেল। মোহিনী নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে চুপ করে রইল। কিন্তু দাঙ্গাবাজদের জন্য এটুকু তথ্যই যথেষ্ট। সর্দারজির মাথায় যেন রক্ত উঠে গেল। তিনি আমাকে ভেতরে অন্য একটি কামরায় ঢুকিয়ে দিয়ে দরজায় হুক লাগিয়ে দিলেন। তারপর নিজের পুত্রকে কৃপাণ হাতে দরজায় রেখে নিজে বাইরে বেরিয়ে গেলেন। বাইরে কি হলো আমি তখনও ভালোভাবে বুঝতে পারিনি। তবে চর থাপ্পড় ও পরক্ষণে মোহিনীর কান্না শোনা গেল। তারপর পাঞ্জাবি ভাষায় সর্দারজির মুখ নিঃসৃত অশ্লীল খিস্তি খেউর। বুঝতে পারলাম যে কাকে এবং কেন তিনি গালি দিচ্ছেন। আমি চারদিক থেকে বন্দী ছিলাম, এই কারণে সঠিক কিছু শুনতে পেলাম না। কিছুক্ষণ পর গুলি বর্ষণের আওয়াজ শোনা গেল। সর্দার গিন্নি তীব্র আর্তনাদ করে উঠলেন।
লরির ঘড়ঘড় আওয়াজ শোনা গেল। ক্ষণিক পরে সমগ্র বিল্ডিং এলাকায় নৈশব্দ ছেয়ে গেল। আমাকে কক্ষবন্দি অবস্থা থেকে বের করার পর দেখি সর্দারজি পালঙ্কের উপর পড়ে আছে। তার বুকের কাছাকাছি জায়গায় সাদা কামিজ বেদ করে রক্তধারা গড়াচ্ছে। তার পুত্র প্রতিবেশীরা বাসা থেকে ডাক্তারকে টেলিফোন করতে গেছে। সর্দারজি, এ তুমি কি করলে? নিজের অজ্ঞাতেই আমার মুখ থেকে এ কথা বেরিয়ে এলো। আমি স্তব্ধ ভ্রীমুর দাঁড়িয়ে রইলাম কেবল। আমার চিন্তা চেতনা অনুভূতি লোপ পেয়ে গেছে তখন। সর্দারজি, এ তুমি কি করলে? আমার ঋণ পরিশোধ করলাম খোকা। ঋণ? হ্যাঁ খোকা। রাওয়ালপিন্ডিতে তোমার মতো একজন মুসলমান নিজের জীবন দিয়ে আমার এবং আমার পরিবারের জীবন ও ইজ্জত রক্ষা করেছে। তার নাম কি ছিল সর্দারজি? গোলাম রসুল। গোলাম রসুল? আমার মনে হলো ভাগ্য যেন আমার সঙ্গে প্রতারণা করেছে। দেওয়ালের ঘড়িতে 12টা বাজলো। 1, 2, 3, 4, 5। সর্দারজি হঠাৎ ঘড়ির দিকে তাকালেন। তিনি যেন হাসছেন। আমার নিজের দাদার কথা মনে পড়ল। তার মুখে কয়েক ফুট লম্বা দাড়ি ছিল। সর্দারজির চেহারা তার চেহারার সাথে যেন মিলে যাচ্ছে। 6, 7, 8, 9। সর্দারজি যেন হাসছিলেন। তার সাদা দাড়ি এবং খোলা চুল চেহারার চারদিকে একটি আলোক আভা তৈরি করেছে। 10, 11, 12। মনে হলো সর্দারজি যেন বলছেন, জি হ্যাঁ, আমাদের এখানে 24 ঘন্টায় 12টা বেজে গেছে। আমাদের এখানে 24 ঘন্টায় 12টা বেজে থাকে। কিছুক্ষণের মধ্যে সর্দারজির দু চোখ বুজে গেল। বহু দূর থেকে যেন গোলাম রসুলের কণ্ঠ শোনা যাচ্ছিল, আমি বলেছি না, 12টা বাজলে শিখদের বুদ্ধি লোপ পেয়ে যায়। এখন এই সর্দারজিকে দেখো, একজন মুসলমানের জন্য নিজের জীবন দিলেন। একজন মুসলমানের জন্য নিজের জীবন দিলেন। সর্দারজি সেদিন মারা যায়নি, আমিই মরেছি।